কুলনা হাবিতু মিনহা জামিআ, আদম হাওয়া ইবলিস তোমরা সবাই দুনিয়াতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি, আমার পক্ষ থেকে যদি হুদা আসে, ফামান তাবিআ হুদায়া, যে এই হুদার অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তার ভয় নাই, তার দুশ্চিন্তারও কোনো কারণ নাই, তার ভয় দুশ্চিন্তার কোনো কারণ নাই। মান তাবিআ হুদায়া মানে কি? ভয় নেই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। মানেটা কি? মানেটা হলো আল্লাহ যে হুদাটা দিয়েছেন, এই হুদাটা হলো ওই পথের দিশা, যেই পথটা অর্থগত, মানান, আরবিতে বলে মানান, মানে লফজান না, জাহেরান না, বাহ্যিক ভাবে না। জাহেরান কাকে বলে? এইখান থেকে আমরা চিনি গুলিস্তানে কিভাবে যাইতে হবে দেখা যাচ্ছে, এটা হলো জাহেরি। এটা কি? জাহেরি। এর উল্টা একটা বলি বাতিনি। কি বাতিনি? এই শব্দ তো বুঝছেন, মানান। তাইলে আল্লাহ আমাদেরকে যেই পথের দিশা দিলেন, সেটি হলো ওয়ে টু প্যারাডাইস, ওয়ে টু জান্নাত, রুট, তারপরে কি হাইওয়ে টু জান্নাত, জান্নাতের পথ, জান্নাতের পথ। পথ কিরকম হয়? কোথাও আঁকা, কোথাও বাঁকা, কোথাও ব্রেক করা লাগে, কোথাও কি স্পিড বাড়াইতে হয়। আল্লাহ বলে দিয়েছেন এই কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুজ জিনা, ইমানদাররা জিনার ধারে কাছেও যায় না, মানে ব্রেক করো, কি করো? ব্রেক করো। এরপরে এবার এসকেলেটর চাপাও, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, সালাত কায়েম করো, যাকাত দাও, রুকুকারীদের সাথে কি করো? রুকু করো, মানে এসকেলেটর মারো, গাড়ি চালাও। তাহলে আল্লাহ বলে দিলেন ডাইনে যাও, বামে যাও, ব্রেক ধরো, আর গাড়ির স্পিড বাড়াও। তাহলে এইভাবে যদি কেউ করতে থাকে, তাইলে আল্লাহ আদমরা বলে দিলেন লা খাউফুন আলাইহিম, তাদের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশনেরও কারণ নাই। রিজাল্ট কি? রিজাল্ট হলো সে আবারও এই যে জান্নাত থেকে বের করে দিলাম, আবার এই জান্নাতে আসতে পারবে। ও আদম, তুমিও পারবা, তোমার স্ত্রীও পারবে, আর তোমার সন্তানরাও পারবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নামায় দিয়ে সাথে সাথে পরের রিজাল্ট, আদম সন্তান যারা হবে তাদেরকে যেটা বলা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট সেটা বললেন। কি? ফামান তাবিআ হুদায়া, যে আমার হুদার অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের ভয় নাই। ভয় নেই মানে কি? ওয়ালা হুম ইয়াহজানুন, দুইটা বললেন, এবং তাদের টেনশনের কোনো কারণ নাই। দেখেন মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করছেন, লা খাউফুন আলাইহিম আই ফিমা ইস্তাকবিলুনাহু মিন আমরিল আখিরাহ, সামনের যে অধ্যায়গুলো, মিন কবর, ফ্রম কবর টু হাসর, ফ্রম কবর টু হাসর, কবর থেকে হাসর পর্যন্ত যে ঘাটিগুলো হবে, কোনো ঘাটিতে তার কোনো ভয় নাই। তাকে স্বাগতম জানানো হবে, তাকে কি স্বাগতম জানানো হবে। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের টেনশনের কোনো কারণ নাই। টেনশন কাকে বলা হয়? ওয়ালা হুম ইয়াহজানুন আলামা ফাতাহুম মিন উমুরিদ দুনিয়া, দুনিয়ার যে বিষয়, আহারে বিশাল বাড়ি গাড়ি, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, তারপরে বাছাই করা মডেল সুন্দরী স্ত্রী, রেখে চলে যাচ্ছি, আর আমার কলিজার টুকরা, নয়নের মণি, আদরের দুলাল দুলালে, আমার কন্যা, আমার ছেলে, এগুলোর জন্য মানুষের খারাপ লাগে নাকি? লাগে না? ধরেন আপনি বিদেশ যাচ্ছেন, উদাহরণ দিচ্ছি, যখন বাসা থেকে বের হচ্ছেন, পুরুষ মানুষ তো সহজে কান্দে না, ঠিক না? পুরুষ হয় বলে তাকে, যার এই দিকটা বললাম ঢুকাই দিলে, সে বলে যে এই দেখতো পিছন দিক দিয়ে বেরিয়েছে নাকি। হ্যাঁ, রক্ত বের হবে কিন্তু চোখের পানি বের হবে না। বোনেরা শুনেন, বোনেরা মনে করে, বোনদের তো কিছু বলার আগে চোখ দিয়ে কি আসে? পানি আসে। তারা বলে যে আমার জন্য তোমার কোনো ভালোবাসা নাই। হ্যাঁ, কারণ কি? কারণ আমি কান্দি নেই। হ্যাঁ, আর উনি কেঁদেছেন, সেই জন্য ওনার কি আছে? ভালো আছে, ভালোবাসা আছে। আর একটা স্লোগান আছে মহিলাদের, দিস ইজ কমন স্লোগান, 95% মেয়েরা বলে আমি দেখে তোমার সংসার করতে পারছি। 99? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। যাই হোক, মাঝখানে একটু মজাও করলাম, শিক্ষণীয় বিষয়গুলো নিলাম। তাহলে দেখেন, মানুষের মরার সময় দুইটা জিনিস তাকে খুব বিচলিত করে ফেলে। মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে, তখন তার দুইটা জিনিস খুব, দুনিয়াতে যখন চলে যাবে তখন না, সারা জীবনই মানুষের দুইটা জিনিস, একটা হলো সামনের জন্য ভয়, আর পিছনের জন্য টেনশন। পিছনের জন্য কি? টেনশন। আল্লাহ বলে দিলেন সামনের জন্য ভয় নেই, আর পিছনের জন্য কোনো টেনশন নাই। কেন নাই? কারণ হলো শুনেন, যখন মারা যাওয়ার পরে সর্বপ্রথম ঘাঁটি কি? কবর। সর্বপ্রথম ঘাঁটি কবর। যখন তাকে কবর দেওয়া হবে, কবর দেওয়ার পরে মানুষ যখন
চটচট করে হাঁটতে শুরু করবে। 40 কদম যখন চলে যাবে, 40 কদম গেলেই, কবর দিয়ে চলে আসলেই, তখন দুইটা ফেরেশতা আসবে। কয়টা ফেরেশতা? একজনের নাম হারুত, আরেকজনের নাম মারুত। কি নাম? জিবরাইল আর মিকাইল। কি নাম জানেন এটা সবাই? ইকালু লিআহাদিহিমা আল মুনকার ওয়া লিল আখার আন নাকির। মুনকার এবং নাকির আরবি ভাষা তো আপনারা বুঝেন না, এই শব্দের মধ্যেই মানে একটা উদ্ভট একটা একটা কঠিন চিত্র আছে। মানে তাদের চেহারা দেখলে আপনার যে খুব হাসি লাগবে এরকম না, দেখলে একটু ভয় লাগবে। তাদের চেহারাই ওরকম করে বানানো। তো তারা তো আসবে মানুষ 40 কদম যাওয়ার পরে, ঠিক না? এরই মধ্যে তারা আইসা দেখবে তার মাথার কাছে সলাৎ, পায়ের কাছে জাকাত, আর হইল ডাইন পাশে কোরআন, বাম পাশে আরেকটা। হ্যাঁ, তখন মুনকার নাকির আইসা এই মাথার কাছে ঢুকতে চলবে। তখন বলবে যে এই দিক দিয়ে যাওয়া যাবে না, আমি তো তার বন্ধু কোরআন, অন্য দিক দিয়ে যাও। ওইখান দিয়ে যাবে, বলবে যে এই লোক নামাজি ছিল, এই দিক দিয়ে না, হ্যাঁ এদিক দিয়ে জায়গা নাই, আরেক দিক দিয়ে যাও। তো এরকম করে হ্যাঁ তারা কি দিল? প্রোটেকশন দিল। তো এইখানে সে সঙ্গী সাথী পাই গেল, সঙ্গী সাথী পাই গেল। যাই হোক, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। ফেরেশতারা তাকে বলবে, আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, কোনো অসুবিধা নেই, আমাদের একটু দায়িত্ব, আমরা জাস্ট তোমাদের উপস্থিতিতেই তার একটা ইন্টারভিউ নিচ্ছি, তার একটা ইন্টারভিউ নিচ্ছি। ধরেন আমার একাই এসে মারধর শুরু করলো, আরেকটা হলো যে না তুই ভয় পাইস না, আমরা তোর সাথে আছি, তো আমার সাথে থাইকো, আমার সাথে থাইকো, জোর করে কম করে আরেকজনের কাপড় ধরে আমার ছেড়ে যাই না, ঠিক না? মানুষ তখন ফেরেশতারা তারে তুইলা প্রশ্ন শুরু করবে, মান রব্বুক ওয়া মা দীনুক। তো সে তো এইগুলির উপরই ছিল। সে যখন উত্তর এইটা দিবে, মান রব্বুক উত্তর কি? রব্বি আল্লাহ। ওয়া মা দীনুক, দীন আল ইসলাম। এইভাবে আপনি আরবিতে মুখস্থ করার দরকার নাই, এইভাবে আপনি আরবিতে মুখস্থ করার দরকার নাই, আরবিতে মুখস্থ করার দরকার নেই। খালি এটি মুখস্থ করলেন, রব্বি আল্লাহ দীন আল ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রব্বি আল্লাহ দীন আল ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে যখন কবরে যাইবেন জিজ্ঞাসা করবে মান রব্বুক, হ্যাঁ হ্যাঁ বুঝি না, আমি আমি বুঝি না, হা হা লা আদরি, আমি বুঝি না, আমি বুঝি না। কেন? কারণ হইলো আপনার এটা মুখস্থ করলে লাভ নাই, এটা আপনার আমলের উপরে নির্ভর করবে। মৃত্যু যন্ত্রণা যেই কঠিন, এক জগৎ থেকে আরেক জগতে গেছেন। হ্যাঁ, মানুষ যখন বেশি টেনশনে পড়ে তখন তার নিজের টেলিফোন নাম্বারটা কি ভুলে যায়। এটা কি শুধু আমারই হয় না, আপনাদেরও হয়, সবারই হয় নিজের নাম্বারটা। আল্লাহ কি জানি 017, এরপরে জানি কি বলে দেওয়া লাগে, তোমার দেখা লাগে, এত কাছাকাছি নাম সেটাও মন থাকে না। মারা যাওয়ার পরে মন কান্না করে এসে যদি জিজ্ঞাসা করে যে তোমার 3টা প্রশ্ন করবো, হ্যাঁ এরপরেই সব শেষ। সেটা কি? তোমার নাম, তোমার বাপের নাম, আর বাড়ি কই। তাহলে এই 3টা যদি কইতে পারো তাহলে তুমি জান্নাতি। আল্লাহ যদি তৌফিক না দেয়, আল্লাহ যদি স্মরণ করে না দেয়, তাহলে সে পারবে না। যাই হোক, এই 3টা উত্তর দেওয়ার পরে এইবার এই যে ভাইয়েরা যারা তাফসিরে আসেন শুনেন, এবার 4 নম্বর প্রশ্ন করা হবে, মা ইলমুক, মা ইলমুক, কিভাবে জানলা এগুলো, তোমার জ্ঞান কি, কি শিখেছিলা? তখন সে বলবে করাতু কিতাবাল্লাহি, আল্লাহর কিতাব কোরআন পুরোপুরি জেনেছি, আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ, আর আমার দিনের নাম কি? ইসলাম। হ্যাঁ, এটা যখন বলবে, হ্যাঁ তখন আল্লাহ আকাশ থেকে ডাক দিয়ে বলবেন, আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা সত্য উত্তর দিয়েছে, অতএব তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর তার কবরের সাথে জান্নাতের যোগাযোগ স্থাপন করে দাও। এরপরে তাকে জান্নাতের নেয়ামত গুলো দেওয়া হবে, দেখানো হবে, তার ঠিকানা দেখবে, আসবে। তখন সে খুশি হইয়া, আল্লাহ মইরা এত ভালো করছি, হ্যাঁ আল্লাহ। তখন সে বলবে, রব্বি আকিমিস সাআ, ও আমার রব আপনি তাড়াতাড়ি কিয়ামত ঘটায় দেন, আমি মানে আমারে ফিরিয়ে দেন আর কি। আমি আমার পরিবার পরিজনের কাছে যাইতে চাই, গিয়া বলবো আমার ছেলে রে, আমার মেয়ে রে, শোন, ওই যে নামাজ পড়ছিলাম, ওই যে কোরআন পড়ছিলাম, সেই জন্য আমার সাথে এত ভালো আচরণ করছে, তোরাও নামাজ রোজা কোরআন এগুলি করে আমল করে তারপরে কবরে আসিস, আইসে দেখবি কবর কত ভালো জায়গা।
তখন আল্লাহ ফেরেশতারা কি বলবেন? ফেরেশতারা বলবেন যে শোনো, নাম নওমাতাল আরুস, বরং তুমি দুলহানের মতো ঘুম দেও, নওশার মতো। নওশা কি ঘুমায় থাকে? আমি এটার ব্যাখ্যা পাইছি। হ্যাঁ, আপনারা অনেকেই তো আমার চেয়ে বেশি মুরব্বী, জানেন এই ব্যাখ্যা আপনারা জানেন কিনা? ব্যাখ্যাটা হইলো এটা, যখন একটা ছেলে মানুষ বিয়ে করে, বিয়ের আগে তার কত ব্যস্ততা, তার মানে দাওয়াত দাওয়াত নিয়ে, এই যা তোর মামার বাড়িতে দাওয়াত দিয়া, ওইখানে যা সেইখানে যা, দৌড়া দৌড়ি, এটা কিন সেটা কিন, মুরগি কিনা লাগবে কতগুলো মুরগি কিন, তারপর ভালো জামা কাপড় বানা, যা ওইখানে গিয়ে প্যান্টের মাপ দিয়ে ওইখানে শেরওয়ানি বানায়, এটা সেটা দৌড়াইতে দৌড়াইতে কি হয়ে যায়? টায়ার্ড হয়ে যায়। হ্যাঁ, তার মধ্যেও কত রকম টেনশন কাজ করে। এরপরে টার্গেট কি? টার্গেট হলো একটা নববধূ পাওয়া। হ্যাঁ, নববধূ পাওয়ার আগ পর্যন্ত যুবকের তো কি নাই? ঘুম নাই, শান্তি নাই। হ্যাঁ, ঘুম কাঁচা হয়েছে। এরপরে যখন নববধূরে একদম কাছে পেয়েছে, হ্যাঁ, কাছে পেয়ে অলরেডি গট মেন্টাল প্লিজার, অলরেডি গট মেন্টাল প্লিজার। এইবার সে কইতেও পারবে না, এত সুন্দরী নববধূ, হ্যাঁ, একটা মেয়ের দিকে কোনোদিন তাকাইতেও পারেনি এইভাবে, মেয়ের গায়ে হাত দিচ্ছে কত কিছু। এখন সেই মেয়ে কাছে, সে মনে করছিল আমার ওয়াইফের যদি কাছে পাই, সারা রাত এত সুন্দর গল্প করবো। তারপরে একটু গল্প শুরু করছিল। হ্যাঁ, শুরু করে সে একটু পরে ওই মহিলাও আর এই পুরুষও, ওই ছেলে ওই মেয়ে দুইজন যে কখন কোন দিক দিয়ে ঘুমায় গেছে, হঠাৎ করে শুনে আসসালাতু খায়রুম মিনান নাওম। পরে যেই সাউন্ড স্লিপটা হয়েছে, তার যে ঘুমটা হয়েছে, ঘুমটা খুব আরামের ঘুম, কারণ কাঁচা ঘুম। আরেকটা ঘুম কিসের? টায়ার্ড, টায়ার্ড। ক্লান্তির পরে কি আসে? ঘুম আসে। এই জন্য ফেরেশতারা বলবেন নাম নওমাতাল আরুস। হ্যাঁ, নাম নওমাতাল আরুস, নওশার ঘুমটা দেও। একটা ঘুম দিবে, হের পরে শুনবে ভূ, ওই বেটা ঘুমায় সেরে আসসালাতু খায়রুম মিনান নাওম। এইবার এই বেটা পৃথিবী ধ্বংস করে দেওয়া হয়েছে, আকাশ আসমান জমিন সব ভেঙে গিয়েছে, সাগরে আগুন ধরে গিয়েছে, ইসরাফিল এত জোরে সিংহা ফুঁক দিয়েছে, 40 দিন পর্যন্ত এই ফুয়ের আগা আওয়াজ মানে ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে, সে শুনে নাই, তার ঘুম ভাঙে নাই। 40 বছর গ্যাপ গেছে। এরপরে ইসরাফিল আবার যখন সিংহা ফুঁক দিছে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া নুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। তখন তার ঘুম ভাঙবে। ঘুম ভাঙলে সে বলবে, হ্যাঁ হ্যাঁ, কেরে ঘুম ভেঙে দিল, কেরে ঘুম ভেঙে দিল। তখন তার মনে পড়বে যে ও না, একটা ওয়াদা তো আমাদের সাথে ছিল, কিয়ামতের দিন আমাদেরকে কি করা হবে? ওঠানো হবে। অতএব ভাইয়েরা, যেটা বলছি সেটা হলো যে কেউ যদি এই যে ইত্তেবাউল হুদা, নবীদের অনুসরণ, কোরআনের অনুসরণ, কোরআনের অনুসরণ, নবী যে কোরআন রেখে গেছিলেন সেটা আছে নাকি নাই? নবীরা বাহ্যিকভাবে নাই, নবীরা বাহ্যিকভাবে নাই, কিন্তু আমরা যারা উম্মতে মুহাম্মদিয়া, সেইখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা জিনিস বলে গিয়েছেন, সেটা হলো আল উলামা ও আলেমরা হলেন নবীদের কি ওয়ারিস। আলেম ওলামারা আমাদের দেশে না, শুধু সারা বিশ্বেই বহুত দিনই দাওয়াত দেন, মানুষকে বুঝায়, কাজও হয় সারা বিশ্বময়। আমি দেখেছি সারা সারা বিশ্বময়। কেন বলছি? এটার অর্থ যেখানে পৃথিবীর সমস্ত জায়গায় আমি গেছি এটা না, তো কিন্তু মোটামুটি কোন একটা মানুষ যদি 10, 15, 20টা 25টা দেশ ঘুরে, তাহলে তো মোটামুটি হয়েই গেল। সেই জন্য বলছি সারা বিশ্ব দেখেছি আলেম ওলামাদের খুব মর্যাদা। আমি আমারটা দিয়ে বলতে পারবো, আমি কোনো আলেম না, তারপরেও ইউরোপে ছিলাম যে যখন, আর সেখানে তো একবারে এরকম লাল রুমালি জুব্বা নিয়ে পাওয়া না, ধরেন সাধারণ পোশাক অনেক সময় চলেছি, স্যুট সাফারি করা। হ্যাঁ, একজনের সাথে কথা হইলে wer bist du, তুমি কে? ich bin ইসলামিসে সিলসরগার। তুমি সিলসরগার? হ্যাঁ, সিলসরগার মানে হইলো আমি হইলাম হুজুর। আমি কি হুজুর? আমি ইমাম সাহেব। ও সিলসরগার, দাঙ্কে মানে, দাঙ্কে মানে হলো থ্যাংক ইউ। হ্যাঁ, খুব ভক্তি তারা দেখাইতো। তা আমি দেখলাম যে আলেম ওলামাদের মর্যাদা অমুসলিম কান্ট্রিতেও আছে, ইন্ডিয়াতেও আছে। হ্যাঁ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া তো বলাই বাহুল্য। সৌদি আরবে আলেম ওলামাদের মর্যাদা আলাদা, সেরকম বিশ্ব পাকিস্তানে সেরকম মর্যাদা। একটা দেশ আমি খুঁজে পেয়েছি যে দেশে আলেম ওলামাদের মর্যাদা নেই। ওই দেশটার নাম কে বলতে পারবে? এই দেশটার মধ্যে নাই। অতএব বলি, শোনেন,
এই জুমায় একটা আলোচনা শুরু করেছি, এই আলোচনা ধারাবাহিক হবে। আপনারা এইটার সাথে আয়াতের সাথে মিলাই বলছি, নবী নাই কিন্তু নবীর ওয়ারিসরা আছে। নবীজি বলে গেলেন, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম। ইলম দিয়ে গিয়েছেন। নবীরা যেই কাজ করতেন আমাদের কাজও সেইটাই, আমাদের কাজও কি সেইটাই, উলামাদের কাজও সেইটাই। সেই জন্য ভাইজান ১৫০০ বছর আগে তো আসেন নাই, আসার মতো ওই কপাল আপনার নাই, ওই কপাল নাই। ১৫০০ বছর পরে আসছেন। অতএব আপনি ধরেন ১৩৫০ বছর আগে আসলে, ১৪০০ বছর আগে আসলে ইমাম আবু হানিফার পাইতেন, ঠিক না? ৮০০ বছর আগে আসলে ইমাম ইবনে তাইমিয়ারে পাইতেন। হ্যাঁ, ৭০০ বছর ৭৫০ বছর আগে আসলে ইমাম ইবনুল কাইয়িম জাওজিরে পাইতেন। আর ১০০ বছর আগে আসলে আল্লামা কাশ্মীরিরে পাইতেন, ঠিক না? তো এইভাবে আসছেন তো আরো পরে। অতএব আপনাদের নসিবে এই বাংলাদেশে যে আলেম ওলামারা যেটা বলছে এইগুলি জুটবে, এগুলি জুটবে। যদি নির্ভয়ে নিশ্চিন্তে আখিরাতে যেতে চান, তাইলে আলেম ওলামাদেরকে অন্যদিকে ঠেলে দেওয়া যাবে না, আলেম ওলামাদেরকে মানতে হবে, আলেম ওলামাদের অনুসরণ করতে হবে। এইটা এই আয়াতের ডাইরেক্ট তাফসীর। ফামান তাবিআ হুদায়া, যে বা যারা আমার এই হুদার অনুসরণ করবে। হুদার ব্যাখ্যা আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়ছি, যে এই যে তাফসীর, সেই তখনকার আমার নোট করা মদিনার আলেমদের কাছ থেকে। এই যে দেখেন, এই যে দেখতেছেন সাথে থেকে কিছু লেখা আছে, এটা আমার তখনকার পুরাতন নোট, সেইখানে আমার ক্লাসে লেখা দিছে ফামান তাবিআ হুদায়া। এটার দুইটা ব্যাখ্যা, একটা হলো আল্লাহ ওয়ার রাসূল, আর একটা হলো আল কুতুবুল মুনাজ্জালা, অথবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমাদের জন্য হলো কোরআন। আমাদের জন্য কি? কোরআন। যারা এটা অনুসরণ করবে লা খাউফুন আলাইহিম, তার কোনো ঘাটিতে কোনো ভয় নেই। যখন আমলনামা ওজন করা হবে, তার নেকের পাল্লা ভারী হবে। কিল্লাপতে যখন হাউজে কাউসারে যাবে, যেহেতু সে বেদাত করে নাই, উল্টা পাল্টা করে নাই, নবীজি হাউজে কাউসারের পানি দিবেন। হাউজে কাউসারের পানি পান করার পরে সূর্য যদি অর্ধেক তার মাথার ভিতরে ঢুকে যায়, তবুও গরম লাগবে না, জীবন আর কোনো তৃষ্ণা আসবে না। এরপর ফুলসিরাতে যখন যাবে, তেজি ঘোড়ার মতো, বিদ্যুতের মতো পার হয়ে যাবে। তারপরে তো জান্নাতি, তারপরে তো কি জান্নাতি। অতএব তার ভয়ের কোনো কারণ নাই। আর পিছনে যেগুলো রেখে যাচ্ছে, সে মারা যাওয়ার আগে, মারা যাওয়ার সময় ফেরেশতারা আইসা বলবে, কি বলবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা ঈমান আনার পরে নেক আমলের উপরে অবিচল অটল থেকেছে, অর্থাৎ কোরআন সুন্নাহর অনুসরণ করেছে, নবীদের কথা মেনেছে, আলেমদের কথা মেনেছে। আমাদের দেশে আলেমদের মধ্যে বিভিন্ন রকম দল আছে, বিভিন্ন রকম দল আছে আমাদের দেশে। আমি ২-৪টার কথা বলি, সবগুলি বলবো না। ধরেন আমাদের দেশে যারা জামাত করে, তাদের মতে জামাতের আলেম ওলামারা বলে দৈনিক ৩ ওয়াক্ত নামাজ ফরজ। আর যারা তাবলীগ করে তারা বলে দৈনিক ৬ ওয়াক্ত নামাজ ফরজ। হ্যাঁ, আর যারা নাকি খেলাফত আন্দোলন করে তারা বলে মাগরিবের নামাজ, মাগরিবের ফরজ ৫ রাকাত। হ্যাঁ, আর যারা ধরেন ওই যে চরমনের পার্টি যেটা আছে, তারা বলে ফজরের ফরজ নামাজ হলো ৬ রাকাত। এরকম তো না? দুনিয়ার একজন আলেমও পান নাই যে আলেমরা বলছে ৫ ওয়াক্ত নামাজ ফরজ না। একজন বেদাতি আলেমও পাবেন না যে আলেম বলে পর্দা করা ফরজ না। অতএব উলামায়ে কেরাম যেগুলি ফরজ, যেগুলি মৌলিক, সেইগুলির ক্ষেত্রে সবাই একমত। খামাখা আপনি অজুহাত দেখায়া আলেম ওলামাদের কথা বর্জন করবেন, নিজের কপাল পুড়বেন। বলে কি এক এক হুজুর এক একটা বলে, আমি খুঁটে শুনবো, ঠিক না? বিয়ে নাই এক লোক আইসা বলে কি, হুজুর জামেলা আমাদের মধ্যে না, জামেলা আপনাদের মধ্যে, এক একজন এক একটা। সত্য তো, হ্যাঁ, মানে খাতিরের মানুষ আর কি। পরে খুব ভালো করে ধরলাম। আচ্ছা শুনেন, আপনার জানা মতে তাবলীগ, জামাত, জামাত তো একদম দেখতেই পারে না। হ্যাঁ, কারণ আমাদের দেশে অধিকাংশ কালচার হলো কি, যেহেতু এরা রাষ্ট্রীয় ক্ষমতা চায়, নির্বাচন করতে চায়, অন্যান্য কিছু করে, তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, যেহেতু ইসলামী ব্যাংক করছে, তারপরে হলো আর কি কি, ওই যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অন্যান্য কাজ করে, মানে পূর্ণাঙ্গ চিন্তা করে। তো এটা তো স্বার্থের মধ্যে আঘাত আনে। অন্যরা যারা চুরি চামারি করবে তাদের স্বার্থের মধ্যে কি আঘাত আনে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। আমি বললাম যে আচ্ছা শুনেন, আপনার জানা মতে একটা গ্রুপের আলেমের কথা বলবেন, যেই আলেম বলছে ৫ ওয়াক্ত নামাজ ফরজ না। ধুম করে আমাকে কেউ কি বলছে না? তাহলে সমস্ত গ্রুপের আলেমরা কি বলে যে নামাজ পড়া ফরজ? হ্যাঁ। আমাকে আপনি আপনার পরিবার কি নামাজ পড়ে ঠিক মতো? কোন আলেম বলছে যে পর্দা করা ফরজ না? আপনি আপনার পরিবারের পর্দা করান? আপনার পরিবার পর্দা করে না? এরকম কয়েকটা জন দেখাইলে হাইসা গেলাম যে জীবনে আর কোনদিন জন্য কইছেন, হ্যাঁ, তাহলে কি একটাও মাটিতে পড়বে না। কোথায় পড়বে বলেন?
মানে এর মানুষ আর কোনোদিন কইবেন? হুজুর এমন ভাবে ধরা দিলেন। হ্যাঁ, আপনারা বলেন খামাখা কেন নিজের ক্ষতি করবেন? হ্যাঁ, আলেম ওলামাদেরকে দায়ী করে আপনি কি করবেন? আলেম ওলামাদের কাছে কি চায়? আমাদের দেশের যে আলেম ওলামারা যারা আছে, এই ফামান তাবিয়া হুদায়ের ব্যাখ্যায় আমাকে এই কথাগুলো বলাই লাগছে। আমাদের দেশের যে আলেম ওলামারা আছে এর চাইতে ভালো আলেম ওলামা আপনি পাবেনই না। হ্যাঁ, আপনি এখন হয়তো মনে মনে হাসতেছেন না, এত হাসেন না, একটু কম হাসেন। কেন বলছি এই কথা শুনেন। কারণ হলো পাকিস্তানের আলেমরা হাইফে গাড়ি চালায়, গাড়ি চালাইয়া বুখারি পড়াইতে যায়, বুখারি পড়াইয়া তারপর আবার চলে আসে, সুন্দর মতো গেল। পাকিস্তানের এক মাদ্রাসায় আজ থেকে বহু বছর আগের এটা ঘটনা, একজন দানবীর সে সব সময় জাকাত দেয় মাদ্রাসায় গরিব ছাত্রদের জন্য। জাকাত দেয়, মাদ্রাসা নিচ্ছে। একবার জাকাত দেওয়ার সময় সে হয়তো ব্যস্ত অথবা দেশের বাইরে গেছে। ওই মাদ্রাসার প্রিন্সিপাল রে বলছে যে হুজুর আমার তো জাকাত মানে এত লক্ষ টাকা সে দিবে, তো যদি একটা লোক পাঠাইতেন, যদি একটা লোক পাঠাইতেন নিয়ে আসতো। তখন মুহতাব সাহেব বলছে যে সরি ভাই, আপনার বাড়ি থেকে গিয়ে জাকাত নিয়ে আসবে আমার এরকম কোনো লোক নাই, আমার এরকম কোনো লোক নাই। আপনি যখন পারেন দিয়ে, না হলে আমার পক্ষ থেকে কোনো লোক পাঠানোর মতো সুযোগ নাই। আমাদেরকে যদি বলে যে হুজুর আমার বাড়িতে একটা চামড়া আছে, হ্যাঁ, যদি ছাত্র না পাই আমি নিজেই যাবো। তো নিচে আমরা কতটা নিচে নামছি। আমাদের দেশের এরকম বহুত হুজুর আছে, ধরেন মাসে তার বেতন 10,000 12,000 টাকা। এই যে এত অল্প বেতন, এরপরে 6 মাসের বাকি, 6 মাসের বাকি থাকার পরে তাকে শর্ত দেওয়া হয়েছে কুরবানি উপলক্ষে চামড়া টামড়া এইগুলি মিলিয়ে যদি কালেকশন করে দিতে পারেন, হ্যাঁ, মাদ্রাসা ফান্ডে তখন টাকা হবে, তখন এইখান থেকে আপনার 3 মাসের বেতন পরিশোধ করা হবে। বাস্তব কথা বলি, হাসেন না। আপনাকে যদি আমাদের ঢাকা শহরে যে রিক্সাওয়ালারা, একটা রিক্সাওয়ালাও উত্তরার একটা রিক্সাওয়ালা এরকম নাই যে ডেইলি রিক্সা চালায় অথবা হাফ টাইম রিক্সা চালায়, যার মান্থলি ইনকাম 25,000 টাকার নিচে রিক্সা এরকম দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন না। অথচ ভালো কোয়ালিফাইড আলেম পাবেন তার মান্থলি ইনকাম মাত্র 10,000 টাকায়, মাত্র 10,000 টাকা। আল্লাহ মাফ করুন, 2-4 জন আলেম যাদের অবস্থা একটু ভালো, যাদের অবস্থা একটু ভালো, এগুলি সংখ্যায় মানে শতে একজন না, শতে না, হাজারে 2-1 জন, শতে না। অতএব এই আলেমরা আপনাদেরকে যেটা বলে কেন এত তুচ্ছতাচ্ছিল্য করেন? কোরআনটাই তুচ্ছতাচ্ছিল্য করা হয়। আর এইটার মেইন যে কারণ, সেই কারণটা নিয়ে আমি জুমায় আলোচনা শুরু করেছি। সেটা হলো হারাম খাইতে খাইতে আমার পা থেকে মাথা পর্যন্ত পুরা গাছ এটা পানিযুক্ত, ভিজা, হারাম। অতএব কোরআনের যে ডোজ, এটা বন্দুকের গুলি দিলে ধরেন 100 মিটার পরে যদি কেউ থাকে, তাহলে এই গুলিতে লাগলে সে কি মরে যাবে। অথচ 20 মিটার পরে একজন ছিল, আমি গুলি দিয়ে তারা মারতে পারলাম না, বন্দুক তাক ঠিকই করছি। কারণ কি? কার পারলাম না কেন? কারণটা কি আমি বলি শুনে। কারণটা হইলো তারা যে গুলি দিব এর মাঝখানে 3টা দেয়াল। কয়টা দেয়াল? 3টা দেয়াল। অতএব আমার গুলি 3 দেয়াল ভেদ করে তার গায়ে আর লাগতে পারে নাই। অতএব কোরআনের যে গুলি, হাদিসে যে গুলিগুলো আমরা দিচ্ছি, সেটা হারামি চামড়া, এত মোটা দেয়াল হয়েছে। চামড়া রইলো প্রথম দেয়াল, চর্বি রইল দ্বিতীয় দেয়াল। হ্যাঁ, এইগুলি ভেদ করে তার কলবের মধ্যে যে যাবে সেখানে আর যায় নাই। কোরআন হাদিস কাজ করে না কেন? কারণ হলো হারাম খেতে খেতে আর কোরআন সুন্নাহ নিয়ে আলেম ওলামাদের সাথে বেয়াদবি করতে করতে এতই কপাল খারাপ হয়ে গেছে, এখন কোরআনের কথা, হাদিসের কথা, আদর্শের কথা, নীতি কথা কোনো কাজে আসে না। আপনি বলেন এই যে পত্র পত্রিকায়, ফেসবুকে, সমস্ত জায়গায় সাদার নিয়া, খুন খারাপি নিয়া, তারপরে ইফটিজিং নিয়া, দর্শন নিয়ে যে এত কিছু হচ্ছে, কমাইতে পারছেন? কমাইতে পারছেন? কিছুই। তারা কি জানা নেই? এগুলি সামনাসামনি দেখা হচ্ছে, মানুষ গ্রুপ গঠন করতে, বাজার কমিটি গঠন করতেছে কি করার জন্য? শাস্তি দেওয়ার জন্য। তারপরে কি তারা থামছে? না, তারা থামে নাই। হ্যাঁ, কেন? এরা কি মানুষ না? মানুষ না, না মানুষ না, এরা কুকুরের চেয়েও খারাপ। উদাহরণ আমি জুমার নামাজের সময় দিয়েছিলাম। কারণ 3-4টা কুকুর আগন্তুক কুকুরকে আক্রমণ করে, এরপরে সে যখন সারেন্ডার করে বলে যে আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দাও, আর কোনোদিন আসবো না, তখন কয় যা, আর কিন্তু আসবি না, আসলে কিন্তু আরেকদিন দূরে দিব ভাই, আরেকদিন আসলে কিন্তু আরো শক্ত মারি দেওয়া হবে, যা যা, গো 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 গো, এরকম করতে থাকে। ঠিক না? ছেড়ে দেয়, কারণ এটা তো কুত্তা, মানুষের মতো এত খারাপ না। হ্যাঁ, আর আপনি যদি বলেন আবরার হত্যার ঘটনা, বুয়েটের ছাত্র যারা,
বাছাই করা মেধাগুলো সারা রাত্র তার উপর টর্চার করা হয়েছে, একটু পানি চেয়েছে, ইউনিভার্সিটি ছেড়ে চলে যাব, একটাই তো আবার তার অপরাধ ছিল, কেন সে মসজিদে যায়, কেন তার মুখে ইউনিভার্সিটির এখানে একটু দাড়ি, কেন কেন সে নামাজ পড়ে, তারে বেঁচে থাকতে দেয় নাই, তারা মেরে ফেলেছে। এরকম ঘটনা কি ব্যতিক্রম একটা নাকি অহরহ করতেছে? কেন? তারা মানুষ না? যদি অ্যান্সার দেই, যদি অ্যান্সার দিতে চান তাহলে কি না, মানুষ না। দে আর নট আনোয়ার, দে আর অ্যাবসলিউটলি জানোয়ার। আসুন এই আয়াতের উপরে আরেকটু কথা বলে প্রশ্ন উত্তরে চলে যাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলছেন, কুলনা বিতু মিনহা জামিআ, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। এই কথা আল্লাহ কেন আবার বললো? এর এক আয়াত আগে 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কুলনা বিতু বাদুকুম লিবাদিন আদু, তোমরা নেমে যাও, তোমরা নেমে যাও, একজন আরেকজনের শত্রু। এরপরে হলো ফাতালাক্কা আদামু মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি, 37 নম্বর আয়াত। এই 38 নম্বর আয়াতে আবার কুলনা বিতু মিনহা জামিআ। মুফাসসিরিন দুইটা ব্যাখ্যা করেছেন। একটা হলো আগে যেটা বলছেন ইহবিতু নেমে যাও, দ্বিতীয়বার আবার বললেন ইহবিতু নেমে যাও, আগেরটার তাকিদ এটা দিয়া ওইটাকে জোরালো করা হলো। আমরা যেমন বলি যে বেরো, আরে বেরো, বলি না কুম কুম, দাঁড়াও দাঁড়াও, একটা কথাকে ডাবল বলি না, এরকম। অথবা এটার আরেকটা ব্যাখ্যা হলো যে প্রথম আল্লাহ যখন বললেন ওয়াকুলনা বিতু বাদুকুম লিবাদিন আদু, এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ছিলেন, জান্নাত থেকে দুনিয়ার আকাশে নামাই দিলেন, জান্নাত থেকে দুনিয়ার আকাশে নামাই দিলেন। আর 38 নম্বর আয়াতে যে বললেন কুলনা বিতু মিনহা জামিআ, এটা দুনিয়ার আকাশ থেকে পৃথিবীতে নামাইলেন। যেমন কোরআন নাজিলের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানের যে বাইতুল ইজ্জা এইখানে নামাইছেন শবে কদর রাত্রে। এরপরে এইখান থেকে প্রয়োজনের যে 23 বছরের পৃথিবীতে নামাইছেন, পৃথিবীতে নাযিল করেছেন। তা কুলনা বিতু মিনহা জামিআ ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে যদি কোনো হুদা আসে, হেদায়েতকারী, হেদায়েতকারী, কোরআন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ধরনের। তো কোরআন সেই কোরআনই আছে। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেহেতু মানুষ, তিনি চলে গিয়েছেন, তিনি চলে গেছেন। কখন চলে গিয়েছেন? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যখন আপনি চলে গেলেও আপনার উম্মার মধ্যে এমন মানুষ তৈরি হয়েছে যারা আপনার ধারায় চলতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে ইসলামী ভূখণ্ড যেটুকুন ছিল ওইটুকুনি আছে নাকি আরো বিস্তৃত হয়েছে? আরো বিস্তৃত হয়েছে। নবীজির সময় যে কটা মুসলমান ছিল এখন কি ওই কটা নাকি আরো বেশি? নবীজির সময় যে কোয়ালিফাইড মুসলিম ছিল, সেই কোয়ালিটি বাড়ে নাই, কোয়ান্টিটি বেড়েছে, কোয়ান্টিটি বেড়েছে। তো যাই হোক, ফালা খাউফুন আলাইহিম, তার ভয় নাই, ভয় হলো সামনের জন্য, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তার পিছনের জন্য কোনো টেনশন নাই। ফালা খাউফুন আলাইহিম, তার জন্য জাহান্নামের কোনো ভয় নাই, জাহান্নামের কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, তার জমি, পরিবার, পরিজন, বাচ্চা কাচ্চা চিন্তা করার দরকার নাই। কারণ ফেরেশতারা এসে বলবে, বন্ধু, তোমার দুনিয়াতে একদিন গাড়ির নিচে পড়তে নিছিলা, আমরা ধাক্কা দিয়া গাড়িটার ওইদিকে ফেলাই দিছি, তোমার উপর অল্পের জন্য পড়ে নেই। একটা গাছ তোমার ওর ভাইকে পড়তেছিল, 1 সেকেন্ডের জন্য, আর 1 সেকেন্ড সময় যদি হইতো তাহলে তোমার উপরে পড়তো, পড়ে যেতে। তো এই যে 1 সেকেন্ড দেরি যে হয়েছে, অথবা 1 বিঘা ওই দিকে যে পড়ছে, এটা এমনি হয় নাই, আমরা ফেরেশতারা দাঁড়ানো ছিলাম, সরাইয়া দিছি। আল্লাহ কোরআনে এই কথা বলে দিয়েছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহর নির্ধারিত ফেরেশতারা জমিনের সমস্ত জায়গায়, চাঁদপুরের মোহনায় যেই জায়গাটায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আর ইউরোপ আমেরিকায় যেখানে বরফ পড়ে সেখানে লেখা আছে এটা পিচ্ছিল জায়গা, এখানে গাড়ি উল্টায় যেতে পারে। এই ধরনের জায়গাগুলিতে যেখানে বিপদ আপদ হয়, ফেরেশতারা সেখানে থাকে, ফেরেশতারা সেখানে থাকে। আমি একবার বেশ কয়েক বছর আগের কথা, চট্টগ্রামে গিয়ে মাহফিল ধরবো, তো জেনজটের কারণে দেরি হয়ে গেছে। শেষ মিনিট জ্যামের মধ্যেই আমার ড্রাইভার বললাম যে আর একটু ভাবে যাওয়া যাবে, আর দিতে চলে যাওয়া যাবে। তা আমি পিছন থেকে ঠিক মতো দেখতেছিলাম না, ড্রাইভারও আমি স্যার বলতেছি, সে তো এদিকে দিছে, অনেক উঁচা নিচা ছিল। এরপরে অবস্থা এরকম হয়েছে যে বাম সাইডের চাকা এটা এত নিচায় পড়ছে, এখন পিছনের গাড়ি এরকম উল্টা, এরকম লাভ উপরে উঠা, আবার একটু নামছে, পিছনের চাকা এখনো লাগে না, মানুষ দৌড় আসছে হেঁটে করে। আমিও নামছি, লোকজন আসে, হুজুর এরকম বোকামি, মানে সেরকম বোকামি করে গেছিল তো, এটা উইরেই গেছিল, একটুর জন্য বাইসা গেছেন। যাই হোক, আমরা দৌড়ে এসে ধরছিলাম বিভিন্ন রকমের কথা। তা যাই হোক, আমি শেষমেশ তখনই আমার মনে পড়লো যে আসলে তাক আল্লাহ বাঁচাই দিছে, উইরেই গেছিল, ফেরেশতারা এসে গাড়িটা ধরছে, থাক, মানুষের দিনের কথা শোনাবে, মাহফিলে যাবে, গাড়িটা পড়ে গেলে তার যাওয়া হবে না। আমার সাথে সাথে বিশ্বাস করেন, এটা
আমি একেবারে আমার মন থেকে বলছি, সাথে সাথে এই আয়াত মনে পড়ছে যে আমার গাড়ি আজকে পইরেই যাইতো, পরে যে নাই, ধরে রাখছে কারা? ফেরেশতারা। এই জন্য আপনি দেখবেন আপনার একটা চুকা জিনিস, চুক্কারে কি কয় শুদ্ধ ভাষা কি? হ্যাঁ, সূক্ষ্ম অথবা চুক্কা একটা জিনিস হঠাৎ করে এইখান দিয়ে গিয়া একেবারে চামড়া উঠে এইখান দিয়ে চলে গেছে, একটু যদি যাইতো চোখের পুতুলি শেষ। তখন কয় কি যে ইস, হঠাৎ করে মাথাটা সরাই ফেলছিলাম। হ্যাঁ, মাথা সরানিওয়ালাটা, হ্যাঁ মাথা সরায় নাই, ফেরেশতা ধাক্কা দিয়ে ওইটারে কি করছে? এইটা কোরআনের বাণী। তো ওই লোকের ফেরেশতারা আইসা বলবে যে বন্ধু, আমরা দুনিয়াতে তোমার বন্ধু, কত বিপদ আপদ থেকে তোমারে বাঁচাইছি, আর এখন তুমি যাতে ভয় না পাও সেজন্য চলে আসছি। ডোন্ট ওয়ারি, তোমার সন্তান, তোমার পরিবার পরিজন, তোমার ব্যবসা বাণিজ্য, কায় কারবার, তোমার মালামাল, চলে যাও, কোনো অসুবিধা নেই, তুমি কেন ভালো জায়গা পাবে, এগুলো আমরা দেখে রাখবো। সুবহানাল্লাহ। অতএব মানুষ যদি কোরআনের অনুসরণ করে, ভালো আমল যদি করে, তাহলে তার সামনের জন্য কোনো ভয় নাই, আর পিছনের জন্য কোনো টেনশন থাকবে না।